যশোরে অবস্থিত প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এর সাথে জড়িয়ে আছে এক দুঃখী রাজকন্যার স্মৃতি। ১৭ শতকের মাঝামাঝিতে রাজা নীলকণ্ঠ রায় এই মন্দিরগুলো স্থাপন করেন। ঐতিহাসিক গুচ্ছ মন্দিরটি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য। সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি ইতিহাসপ্রেমীদের কাছ থেকে যাচ্ছে অজানাই। যশোর থেকে রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। ইতিহাসের তথ্যে রাজকন্যার নাম ছিল অভয়া। যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায়ের একমাত্র কন্যা ছিলেন তিনি। ভৈরব নদের তীরে ভাটপাড়ার পাশেই ছিল রাজার দুর্গ। সে সময়ের প্রভাবশালী নড়াইল জমিদার বংশের পুত্র নীলাম্বর রায়ের সঙ্গে অভয়ার বিয়ে হয়। কিছুদিন পরেই তার স্বামী কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। রাজকন্যা ছিলেন মহাদেব শিবের উপাসক। সে সময় হিন্দু ধর্মে দ্বিতীয় বিয়ের নিয়ম না থাকায় অভয়া বাকি জীবন পূজা অর্চনা করে কাটাতে চান। এরপর রাজা সেখানে নির্মাণ করেন ১১টি শিব মন্দির। শোনা যায় বাকি জীবন অভয়া এই মন্দিরেই শিবের আরাধনা করে কাটিয়ে দিয়েছিলেন। আর তার নাম অনুসারেই এই জায়গাটির নামকরণ করা হয়েছিল অভয়নগর। ১১টা শিব মন্দির নির্মাণ করেন, পরে ওই জায়গার নাম হয় অভয়নগর। আর এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে এ কারণেই যে এই মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। পুরাকীর্তি, পোড়ামাটির সেই ফলকের সেই ডিজাইন নকশা যা আধুনিকের থেকেও বেশি আকর্ষণীয় মনে হয়। মন্দিরগুলোর দেয়ালে রয়েছে নানা শিল্পচিত্র। এখানে অনেকের মুখে শুনছে ১১ শিব মন্দির আছে, অনেক পুরনো। ইট, সুরকিত এবং বিভিন্ন কারুকার্য করে এই মন্দিরটা বানানো। আমরা আছি এখন ১১ শিব মন্দিরে, যেটা লোকমুখে শুনেছি যে এটা খুবই জাগ্রত। শোনা যায় মন্দিরগুচ্ছটি বর্তমান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। ১১ শিব মন্দির যে মন্দির গুচ্ছ, এটা প্রত্নতাত্ত্বিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে এখানে ব্যাপকভাবে সংস্কার কাজ করা হয়েছিল, তো এ যাবৎ আর করা হয় নাই। প্রতি বছর শীতকালে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের একটা বড় উৎসব হয়। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।